গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হলো 5:56। তো ঘুম থেকে উঠলাম এই 10 মিনিট মতন হলো। উঠে দেখো ডাল, এদিকে ডাল নিয়ে বসেছি আর এদিকে মিক্সচার মেশিন তো এখনো বের করা হয়নি। কিভাবে আমরা ডাল কুমড়োর বড়ি দেই সেটা প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো যে আমরা সুন্দরবনের মানুষরা কিভাবে ডাল কুমড়োর বড়ি দিই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। মিক্সচারে কিন্তু ডাল কোনোদিন আমাদের ইয়ে করা হয় না, তো এই ফার্স্ট টাইম মিক্সচারে করছি। আর অন্যবার শিল আর ওই মালসা দিয়ে গোটা হয়। তো চলো এবার সবকিছু শেয়ার করব। তো একটা শেয়ার করেছিলাম বড়ির ভিডিও, তো সেটা শুধু বড়ি কাটাটাই দেখিয়েছিলাম, বাট প্রথম থেকে কিভাবে কি করা হয় সেটা তোমাদের দেখাইনি। তো এই ভিডিওতে সবকিছুই দেখাবো। দেখতে পাচ্ছ মিক্সচারটা আমি ছেট করে নিয়েছি। এবার ডাল দিয়ে দেবো, এদিকে চামচে করে দেব। এই ডাল দিচ্ছি, জল থাকতে দেবে, জল দাও। এদিকে দেখতে পাচ্ছ আমার ডালটা মিক্সিতে একদম মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছ ভালো, খুব সুন্দর হয়েছে। আর বেশি জল জল করিনি, একটু টাইট টাইট করেছি, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো কুমড়োটাও নিয়েছি, জল সরতে দিয়েছিলাম, সারা রাত জল সরে হয়েছে কুমড়ো। এই দেখো কুমড়ো। তো হাঁড়িতে নিয়েছি ডাল, এবার কুমড়ো অ্যাড করবো। কুমড়োগুলো সব ডালে দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু লবণ, আর অল্প দিয়ে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দেবো। কুমড়ো আর ডাল অনুযায়ী লবণটা দিয়ে দেবো। তো ডাল আর কুমড়োটা এটা মিক্স করব, মিক্স করার জন্য একসঙ্গে এইভাবে ডাল আর কুমড়োটার জন্য মিক্স হয়ে যায় একসঙ্গে। ফেনিয়ে ফেনিয়ে একদম সাদা করতে হবে। তো তার জন্য এই দেখো এটা দিয়ে লাঠি দিয়ে ঘুটলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। ডাল আর কুমড়ো একদম ফেনিয়ে ফেনিয়ে ছোলা হয়ে গেছে, আর একদম দেখো ধবধবে সাদা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি তুলে নিয়েছি খানিকটা, এখন আমি বড়ি দেবো। এদিকে দেখো কাপড় রেডি, আর পরীক্ষা হচ্ছে তো জলে দিচ্ছে। দেখো বড়ি কেটে দিয়েছে, তো ভাসছে, যদি ভাসে তাহলে পারফেক্ট। এই দেখো ভাসছে, এবার আমরা বড়ি দেওয়া স্টার্ট করব। এদিকে ফাইনালি বড়ি দেওয়া স্টার্ট করছে, এই দেখো। আর অঙ্কিতাও এই সাইডে দেখো কি করছে, বড় বড় করে দেখো না ছোট ছোট করে। হ্যাঁ ওরকম গোল গোল করে তুমি একটা লাইন করো। আজকে না প্রচুর রৌদ্র, তো অন্য দিন মেঘলা মেঘলা করে। আজকে কটা বাজে, এখন 8টা বাজে না, 8টা থেকে রৌদ্র শুরু হয়েছে আজকে। তো এরকম যদি রৌদ্র থাকে খুব তাড়াতাড়ি বড়ি শুকিয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো, আর এদিকে অঙ্কিতা দেখো একটা বড়ি দিয়েছে। এই কাটতে তো ওই ভালো কাটতে, ভালো কাটতে অঙ্কিতা। কার দিদিমা? অঙ্কিতা দিদিমা বড়ি দেওয়া লোক, মামা। অঙ্কিতা ভালো কাটবে না তো কি? অঙ্কিতা বড়ি ভালো কাটতে কিন্তু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অঙ্কিতা বড়ি কাটছে। এই দেখো 3টে বড়ি দিয়েছে, তো ভালো হয়েছে ওর। আর এদিকে বৌদিও দিচ্ছে। ফুলগুলো একটু একটু দিদাই না, ভাই দেখিলি ও ফুল পুড়ে যায়। হ্যাঁ যে ভালো করে হাতাত কাকিয়ে নে, অল্প অল্প তোল, দেখবি টটক হয়ে যায়। মুরগিগুলো যেই কথা বলছি সেই ডাকছে। ফুলটা বেশি করলে ফুল করলে পড়ে যায়। হ্যাঁ আগে পুড়ে যায়। অঙ্কিতা কি হচ্ছে? তো ভাই নিয়ে এলো, তাও তুলে নিলে কেন? তাই জন্য অল্প অল্প নে। কি লেগে গেল? তোমার গুলো তুমি এরকম একটা লাইন করো। ফাইন আছে, অল্প অল্প নে, ফাইন হবে।
আর এদিকে এরকম ফেনাচ্ছি, দেখতে পাচ্ছ, এটা ফেনাতে হবে আর দিতে হবে, তাহলে বড়িটা ভালো হবে। আর দেখো এটা কেমন হালকা হয়ে গেছে, প্রথম প্রথম ডাল ভার ভার লাগছিল আর এখন একদম হালকা। তোকে যে ভালো আছে নুন, হ্যাঁ নুন চারিদিকে হাত কাকে কাকে কুড়োর গায়ে, ওর কড়ার গায়ে দাও, অল্প অল্প নেও, তোমার কানা দিয়ে সব হাত তোলো। হ্যাঁ নু, তুই তো ভালো বড়ি কাটছিস। হচ্ছে ভালো, দেখেছি তুই সেখানে লাগতেন না, রক্ত পাচ্ছে ভালো রক্ত, বড়ি কাটা রক্ত। আর ওর দাদু যাক ছিল রান্না বান্না এক্সপার্ট ছিল। এরকম ছোট হয়ে যাচ্ছে এগুলো, ছোট থাক, ছোট হোক, ছোট হোক, ছোট হোক, ছোট বড় সব রকম হোক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রৌদ্র তেজ খুব, এদিকে সূর্যের আলোয় পুরো আমি তাকাতে পারছি না ক্যামেরার দিকে, এতটা রৌদ্র তেজ। এখন মায়ের বড়ি রোদ দেয়নি ঘরে ফেলে। আর অঙ্কিতা দেখো এগুলো করছে, অঙ্কিতা কিন্তু এই প্রথম, তাই তো? তাও ভালো হয়, ভালো হয়। প্রথম বড়ি কাটছে তো ভালোই হচ্ছে, একদম একা বেকা টেকা হচ্ছে না, সুন্দর করছে মোটামুটি। ওর হাত গুনো কাকে দে, নুনু হাত গুনো কাকে দে, না আগড়া শুনি যাবে কড়া। দেখো মুরগি আমাদের কথা বলতে দিচ্ছে না। হ্যাঁ নুনু, কড়া সব কাকি এক জায়গায় নিয়ে যাও, সব বলে একটু শক্ত হয়ে যাবে বলো। যতবার কথা বলতে যাচ্ছি ততবার মুরগি ডাক দিচ্ছে। কড়া কাকি সব এক জায়গায় কর। তোমার রান্না হয়ে গেছে, করে মাছ মারতে আসবা, মারবো রান্না করে আসবো। তো দেখো মুরগির বাচ্চা কতগুলো হলো, 10টা 9টা বাচ্চা, আর একটা বাচ্চা উঠেছে, ওগুলো আমি বাড়ি নিয়ে যাবো। কেরাসিনও দিয়েছি, কেরাসিনও দিয়েছি বেশি প্রত্যেক মাসে মাসে খাওয়া মাসে আমি সবটা দুয়ার করে লাগছি, আর ওর করে চুন দিয়েছি, টাটকা চুন ঘরে ঘরে ছড়িয়ে দিচ্ছি। রৌদ্র বন্ধুরা তাকাতে পারছি না, এত রৌদ্র পড়েছে আজকে। তো দেখো অনেকটাই দিয়ে ফেলেছি আর অল্প আছে। অঙ্কিতার কষ্ট হয়ে গেছে, অঙ্কিতা এখন বলছে আমি আর দেবো না, আমার এখন খিদে পেয়ে গেছে। অঙ্কিতা দিয়েছিল এই সাইডে কিছুটা। বন্ধুরাই দেখো আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে। আর আজকে সূর্য মামা দেখো রৌদ্র প্রচুর, আজকে না প্রচুর রৌদ্র পড়েছে সকাল থেকে, এখন টাইম হয়ে গেছে 9:48। তো রৌদ্র দেখো, তো এক রোদে না বড়ি শুকিয়ে যাবে, দুপুরের ভিতরে শুকিয়ে যাবে মনে হচ্ছে, প্রচুর রৌদ্র পড়ছে আজকে। তো দেখো বড়িগুলো কি সুন্দর হয়েছে, 1 কিলো ডালের বড়ি দিয়েছি, এই দেখো এতটা হয়েছে। আর কুমড়োর ওয়েট ছিল 3 কিলো, তো 3 কিলো কুমড়ো আর 1 কিলো ডালের বড়ি, এই তো অনেকটাই হয়েছে। আর একটু বড় বড় করে দিয়েছি, ছোট ছোট করে দিলে আর একটু বাড়তো, আর একটু জায়গা নিত, তো একটু বড় বড় করে দিয়েছি, তো দেখতেও ভালো লাগছে। দেখো আমাদের পাশের দিদি দিয়েছিল 2 কিলো ডালের বড়ি, আর রৌদ্র এক ফোঁটাও রৌদ্র হয়নি। তো এরকম যদি 1 ঘন্টা রৌদ্র হতো তাহলে ওর বড়িগুলো শুকিয়ে যেত। তো সবাই দিদিকে বলছে তুই মেঘ রাশি, তোর হাতে মানে ডাল ভিজালেই এরকম হয়েছে। কালকে কুমড়ো রাত্রে তো কুড়ে রেখেছিলাম আমি, ডালটা সকালে মিক্স করলাম আমি, আর বড়ি মানে ডালটা আর বড়িটা মিক্স করলাম, মানে সেটাও আমি কিছুটা হেল্প করেছিল, ওই বৌদিটা ফেলিয়ে দিয়েছিল। তারপরে বড়ি কাটলাম তো বৌদি আমি, আর অঙ্কিতা কিছুটা কেটেছে, আর মাসি তো একাদশীর জন্য কাজকর্ম করছে, মানে ঠাকুরকে সেবা টেবা করাবে। তো ওদের হচ্ছে কোনো টেনশানই নেই। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক, তো পেট পুজো তো করতে হবে, খুব খিদে পেয়ে গেছে। তো ভাবছি এখন একটু চাউমিন বানাবো। তো অঙ্কিতা কী খাবি? খিচুড়ি করেছে মাসি, তো বেশি করে করেছে একটু, তো অঙ্কিতাকে বললাম খিচুড়ি খেয়ে নে, তো বলছে আমি খাবো না, আমি চাউমিন খাবো, তার জন্য এখন চাউমিন বানাবো। ফাইনালি চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আমার জলটা গরম হয়ে গেছে, আর জলে দেখো আমি একটু সর্ষের তেল দিয়েছি। তো অনেকে দেয়, অনেকে আবার দেয় না, তো আমি দিই এই কারণে যে চাউমিনটা যেন না জড়তা থাকে, একটার সঙ্গে একটা যাতে লেগে না থাকে আর ছটছড়ে হয়, এর জন্য দিই। তো অনেকে সাদা তেলও দেয়। তো এদিকে দেখো একটা চাউমিন, 2টো চাউমিন নিয়ে এসেছিলাম, তো জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো চাউমিন। তো এদিকে দেখো চাউমিনটা আমার সিদ্ধ হচ্ছে, ওদিকে চাউমিনটা সিদ্ধ হচ্ছে, আর আমি এসেছি এখন ডিম তুলতে। তো আমাদের বাড়িতে তো মুরগি 10টা বড় মুরগি, তো ডিম পেড়েছে, তো চলো ডিম দেখাই আর তুলে নিয়ে যাব।
এই মুরগিটা উনন নিয়েছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মুরগি। আমি এটা মাসিদের এখানে পাঠিয়ে দিয়েছিলাম যখন ব্যাঙ্গালোরে গেছিলাম। তো মুরগিটা উনন নিয়েছে। আর এদিকে দেখো ডিম পেড়েছে, দেখো কতগুলো। তো 5টা 10টা 11টা ডিম আছে, তো 5টা ডিম নিয়ে নেব আমি। পাঁচটা ডিম নিয়ে এসেছি, আর এগুলো কিন্তু সবই দেশি মুরগির ডিম। আর চাউমিনটা দেখো এদিকে সেদ্ধ হয়ে গেছে। দেশি মুরগির ডিম দিয়ে আজকে চাউমিন বানাবো। তো ডিমগুলো আমি ভেজে নেব, তো আলু টালু কিছুই দেবো না। তো ডিম আছে আপাতত, বাড়িতে যা আছে তাই দিয়ে চাউমিন বানাবো। এমনকি সজও আনা নেই, শুধু ডিম আছে, লঙ্কা পেঁয়াজ এই দিয়ে বানাবো। তো আলু দিলে ভালো লাগতো, তার জন্য দেবো না আলু ঠালু। তো ডিম দেবো, 5টা ডিম দিচ্ছি। তো দেখতে পাচ্ছ চাউমিন দুটো 10 টাকা করে, দুটো চাউমিন মানে 20 টাকার চাউমিন। আর ডিম দেবো 5টা, তো একটু ডিমের ভাগটা বেশি করে দেবো। ও ঘরোয়াভাবে বানাবো, তো স্বাভাবিক বানাবো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার তোমরাও বানিয়ে নিও। হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে বলতে পারো চাউমিন। তো চলো ঝটপট ডিমটা ভেজে নেওয়া যাক, আর খুব অল্প টাইমে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। কড়াইতে অ্যাড করেছি তেল, আর ডিমটা ভেজে নেব। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। আর চাউমিনটা দেখো কেমন ছচ্ছরে হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ একটার সঙ্গে একটা মানে জড়তা নেই সেরকম, এরকম ছচ্ছরে হয়, হালকা তেল দিলে জলে। মা যখন কড়াইতে ডিম দিচ্ছে আর আমি এদিকে চাউমিন খাচ্ছি। বলো মা। ডিমের কুসুমটা দেখা কেমন একদম হলুদ। আমি তো জাতি জাতি আমার ডিম ফটে যাবে। দেখো ডিমের কুসুমটা কি সুন্দর। হ্যাঁ মা, একদম ঝকঝক করছে। না হবে না, 20 টাকার চাউমিন এতটা ডিম হয় না। ডিম আছে বলে বেশি করে দিতে হবে। কতটা ডিম দেখো শুধু। ডিমটা দেখো ভাজা হয়ে গেছে, আর কতটা ডিম দেখো। আর এদিকে কড়াইতে অ্যাড করেছি সর্ষের তেল, তো অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তো দেখো, আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা। তো পেঁয়াজ লঙ্কা হয়ে গেছে, অ্যাড করব চাউমিন। চাউমিনে অ্যাড করব লবণ পরিমাণ মতো। তো দেখো বন্ধুরা একদম ছচ্ছরে চাউমিনটা ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করব ডিম দিয়ে দিলাম। তো ডিম দিয়ে একটু ভাজবো, ভেজে নামিয়ে দেব। আমার ভাজা হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। অঙ্কিতা এখন যাবে দোকানে, বলছে মা সস দিয়ে না খেলে ভালো লাগে না, তো ওকে দোকানে পাঠাবো। তো চলো। কত করে নেয়? 15 টাকা করে নেয়। একটা ছোট নিয়ে আয়, বেশি বড় নিয়ে আসার দরকার নেই। এদিকে দেখো চাউমিনটা আমার হয়ে গেছে, আর এদিকে অঙ্কিতা সজও নিয়ে এসছে। তো চলো এখন খাওয়া যাক। তো দেখো ফাইনালি আমার চাউমিন রেডি করা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর হয়েছে চাউমিনটা। আর এটা অঙ্কিতার থালায় অঙ্কিতা সাজিয়েছে। আর এদিকে এগুলো আমাদের সবার। তো এদিকে অঙ্কিতা আছে, এদিকে একটা মাসি আছে। কেমন আছো? ভালো আছি। আর এদিকে মাসি আছে, আর সবাই মিলে এখন আমরা খাবো। তো দেখো বন্ধুরা চাউমিনের কালারটা কি সুন্দর হয়েছে, আর দেখতেও খুব সুন্দর। এখন আমরা খেতে থাকি, আর এই ব্লগটা এখানে এন্ড করছি। তো তোমাদের কেমন কি লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে একটা পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।